ভিউয়ার্স, অবশেষে আমি আমার খাঁচাটা কমপ্লিট করতে পারলাম এবং খাঁচার ভিতরে নতুন সদস্য আজকে 11 পিস একটা মোরগ আর 10টা মুরগি সহ কিনে নিয়ে আসছি এবং আমি ভ্যাকসিনও করেছি। এগুলো এই ভিডিওটা আমি আলাদাভাবে ছাড়বো, ভিডিওটা দেখতে পারবেন। আমি কিভাবে কিনলাম এবং কিভাবে ভ্যাকসিন করলাম, কোথা থেকে করলাম, কোথা থেকে কিনলাম, সব ডিটেলসে দেওয়া থাকবে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি সাভার নামাবাজার। আজকে হাটবার, মঙ্গলবার। আজকে হাট, সপ্তাহে দুদিন হাট হয়, সেটা হলো শনিবার আর মঙ্গলবার। এই যে আমি আমার ছোট্ট শালাটারে লইয়া যাইতাছি নামাবাজার হাটে কিছু দেশি মুরগি কিনবো। আসলে আমি বড় একটা খাঁচা তৈরি করছি, এই খাঁচার ভিতরে দেশি মুরগির পালন করব, এর জন্য খাঁচাটা তৈরি করছি। এখন এই খাঁচার ভিতরে মুরগি রাখার জন্য যে মুরগিগুলো রাখবো সেটাই কিনতে যাচ্ছি আজকে। ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে মুরগি কিনে একদম ভ্যাকসিন করে তারপরে বাসায় নিয়ে আসবো, কারণ মঙ্গলবার দিন পশু হাসপাতালে ভ্যাকসিন করে। আমার চিন্তা ভাবনা আছে এরকম যে আমরা মুরগি কিনে এবং ভ্যাকসিন করে নিয়ে আসবো। এই যে খাঁচা নিয়ে যাচ্ছি, খাঁচায় করে মুরগি আনবো। আসসালামু আলাইকুম গাইজ। দেখেন, আমি অবশেষে এই যে মুরগি কিনে ফেলেছি। আমি একটা মোরগ কিনেছি আর 10টা মুরগি কিনছি। আমার বাসায় আরো 2টা মোরগ আছে আর 6টা 7টা মুরগি আছে। তো এভারেজ এই মুরগিগুলো দিয়েই আমি শুরু করব, আমি আর কোনো মুরগি কিনবো না। এটা পর্যায়ক্রমে কি হচ্ছে, কি করতে যাচ্ছি, এই বিষয়গুলো আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আসলে মুরগি কেনার সময় যে আমি আপনাদেরকে একটু দেখাবো বা কথা বলে কিনবো সেই সুযোগ ছিল না, কারণ আমার সাথে বড় কেউ ছিল না, একটা ছোট ছেলে ছিল, মানে আমার শালা। ও আসলে মোবাইল ধরতেই পারে না, ওরে দিয়ে তো আর ভিডিও করানো যায় না। তাই আমি নিজেই ভিডিওটা করলাম এই কেনার পরে আর কি, খাঁচার ভিডিও করতেছি। এখন আমি এগুলোকে একবারে রানিং ভ্যাকসিন করব, ভ্যাকসিন করে একবারে বাসায় নিয়ে যাব, কারণ মঙ্গলবার দিন যে বললাম, এর আগেও বলেছি যে মঙ্গলবারে আপনার এই সাভার স্ট্যান্ডে পশু হাসপাতালে ভ্যাকসিন দেয় ওরা মঙ্গলবারে। আমি এখান থেকে একবারে ভ্যাকসিন করে নিয়ে যাব, যাতে পরবর্তীকালে আর ভ্যাকসিন করতে নিয়ে আসতে না হয়। আর শীত চলে আসছে, শীতের জন্য অবশ্যই ভ্যাকসিন করা উচিত, কারণ আল্লাহ হেফাজত করলে সবকিছুই সহজ। তারপরে আমাদের নিজেদের একটু নিরাপত্তা, নিজেদের সবকিছু একটু ওইভাবে নিয়ে নেওয়াই ভালো। তাই ভ্যাকসিন করে নিব। আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমি এই মুরগিগুলো দিয়ে সফল হইতে পারি। আমি যে আশা করছি সেই আশাটা যাতে পূরণ হয়। সবাই মাশাআল্লাহ লিখে যাবেন। আমার মুরগিগুলো যদি সুন্দর লাগে, ভালো লাগে দেখতে, প্রত্যেকটাই কালারফুল মুরগি নিয়েছি। আমি বাসায় গিয়ে খাঁচায় ছেড়ে আবার আমি ভিডিও করব, তখন আরো সুন্দর দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকেন, দেখতে থাকেন। ভিউয়ার্স, আমি এখন আছি হাসপাতালে, এই যে পশু হাসপাতালের গেট। আমি ব্যাক সাইড, এই যে ছাগল নিয়ে আসছে, এই যে এটা হলো খালি জায়গা, এটা হলো পশু হাসপাতালের গেট। আর এটা হলো আপনার পশু হাসপাতাল। এই যে দেখেন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতাল। এখানেই এই যে আমি এই মুরগিগুলো মাত্র কিনে নিয়ে আসছি, এখানে আছে 11টা মুরগি, একটা মোরগ। আর এই যে এখানে এই যে মুরব্বী আঙ্কেল, এই আঙ্কেল ভ্যাকসিন করলো। ওই যে এখানে এই আঙ্কেলে ভ্যাকসিন করে, এই যে কাপড় নিয়ে আসছে ভ্যাকসিন করার জন্য। আমিও ভ্যাকসিন করছি, এখন নিয়ে বাসায় চলে যাব। ভাইরাও ছাগলের বাচ্চা নিয়ে আসছে, ভ্যাকসিন করার জন্য নিয়ে আসছেন। 11টা মারা গেছে, এই একটাই আছে ফার্মের না? দেখেন তাহলে কি হয়। আচ্ছা ঠিক আছে। এই যে পোস্টমর্টম করা হচ্ছে, এই যে আঙ্কেল পোস্টমর্টম করছে, কি কারণে বাচ্চাগুলো মারা গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ভিডিও করা যাবে না বললো। আমি আমারগুলোই দেখাই যে ভ্যাকসিন করছে, এখন এগুলো বাসায় নিয়ে যাব। সবাই দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ থাকে, ভালো থাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বাকি অংশ দেখার জন্য অনুরোধ রইল, দেখতে থাকেন। ভিউয়ার্স, এই যে দেখেন পটাশের পানি, আমি এখানে 2 প্যাকেট পটাশ দিয়েছি। পটাশগুলো 5 টাকা করে প্যাকেট নিয়েছে। 2 প্যাকেট পটাশ আর আধা বালতি পানি। আমি পানি এই পর্যন্ত নিয়েছিলাম, পানি কমে গেছে। আমি আমার মুরগিগুলোকে সব একদম গলা পর্যন্ত, এটার ভিতরে আমি একটা মুরগি দেখাই। আসলে মুরগিগুলোর ঠিক এই যে এইভাবে, আরো সামনানো, এই দেখাও মুরগিটা দেখাও। এই যে মুরগিটা ঠিক এইভাবে পানির ভিতরে চুবাইয়া দিবেন। আমি যেভাবে চুবাইয়া দিলাম, একবারে পরিপূর্ণ চুবাইয়া দিয়ে এই মুরগিটা উঠায়া আপনি পাউডারে ভালো করে ডলে পরিষ্কার করে মুরগিটা এইভাবে রাখবেন।
আমি এভাবে করে প্রত্যেকটা মুরগি রাখছি, প্রত্যেকটা মুরগি এখানে ধুয়া পরিষ্কার করে রাখছি। কারণ হলো আমি এই মুরগিগুলো নতুন কিনে আনছি এবং ভ্যাকসিন করলাম, আমি আপনাদেরকে দেখাইছি ভ্যাকসিন করাটা। তো ভ্যাকসিন করছি যেখান থেকে, আসলে আমার সাথে লোক ছিল না তাই ভ্যাকসিন করাটা দেখাইতে পারি নাই, আমার নিজের ধরতে হয়েছে আর ডাক্তার ভ্যাকসিন করে দিছে। ওইভাবে করে ভ্যাকসিন করে আনছি, ভ্যাকসিন করে এনে এগুলার এই যে অ্যান্টিবডি তৈরি করলাম। অ্যান্টিবডি বলতে শরীরে যে ময়লাগুলো ছিল, জীবাণুগুলো ছিল, আমি মেডিকেলে নিয়ে গেছি, ওইখানে কিছু জীবাণু আসছে। তারপর বাজার থেকে কিনছি, সেখানেও জীবাণু ছিল। আমি জীবাণুগুলো পরিষ্কার করার জন্য পটাশের পানি নিতে পারেন, বায়োডিনের পানি নিতে পারেন, যে কোনো পানি, যেই পানিতে আপনার পরিষ্কার হবে, জীবাণু পরিষ্কার হবে, সেই পানি নিতে পারবেন। হ্যাঁ, সেই পানি দিয়ে আপনি এগুলোকে পরিষ্কার করতে পারেন। যেমন আমি পরিষ্কার করছি, আপনারা দেখতেছেন, ঠিক এইভাবে করে পরিষ্কার করে আপনারা মুরগিগুলোকে রাখতে পারেন। তা আমি কিভাবে করলাম সেটা আমি আপনাদেরকে দেখাইছি। আপনারা ঠিক এভাবে করে পরিষ্কার করে মুরগিগুলোকে বাসায় উঠাবেন না, কারণ হয়তো বা বাসায় যে মুরগিগুলো আছে এগুলো, এগুলোর অসুস্থ, যদি কোনো মুরগি অসুস্থ থাকে সেই অসুস্থতা, সেই অসুখটা অন্যান্য মুরগির গায়ে চলে যাবে। এর জন্য এগুলো পটাশের পানিতে পরিষ্কার করলাম, আর যে পানিগুলো আছে এগুলো দিয়ে আমি বাকি যে ঘরগুলো আছে এগুলো পরিষ্কার টরিষ্কার করে এরপরে মুরগিগুলোকে উঠাবো। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। ভিউয়ার্স, পরিষ্কার পরিচ্ছন্নতার পর এখন আমি আমার খাঁচার ভিতরে মুরগিগুলো ছাড়ছি। ভেজা শরীর, ওরা আস্তে আস্তে শুকায় নিতেছে নিজেদের শরীর। এই যে দেখেন আমার মোরগটা, মাশাল্লাহ মোরগটা অনেক সুন্দর এবং অনেক বড়। আমার এই একটা মোরগের দামই নিছে 1,000 টাকা। দেখেন, প্রায় 2 কেজির কাছাকাছি হবে মোরগটা। কারণ এরকম একটা বড় মোরগ না থাকলে এই মুরগিগুলারে কন্ট্রোল করতে পারবে না। সাথে থাকেন, দেখতে থাকেন বাকি অংশ। যারা আছেন সকলেই বলবেন যে আমার এই খাঁচাটা কেমন হয়েছে। এই খাঁচাটার জন্য কিন্তু আমি একটা মিস্ত্রিও নেই নাই, কিছুই নেই নাই, এবং আমি নিজেও মিস্ত্রি না। আমি ইউটিউব থেকে দেখেছি, দেখে একটু শিখেছি, এবং আমার কাছে ওই হাতুর বাটালি যা আছে সবকিছু ছিল। আমি মোটামুটি এই নিজে আর কি যতটুকু কাজ দেখে দেখে শিখছি এতটুকুই। এটা দিয়েই আমি এত সুন্দর একটা খাঁচা তৈরি করছি। আশা করি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। আমি ট্রে সিস্টেম রাখছি, আমি খাঁচায় নেট সিস্টেম করছি এবং ট্রে সিস্টেমটা খুবই সুন্দর করছি। আপনাদেরকে আমি এর আগেও দেখাইছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই খাঁচা বানানোটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং পছন্দ হয়ে থাকে, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমার এই খামার বাড়ির সকল আপডেট আমি আপনাদেরকে দিব আস্তে আস্তে, যে আমার মুরগিগুলো কিভাবে লালন পালন করছি, হাঁসগুলো কিভাবে লালন পালন করছি, গাছ কিভাবে লাগাইতেছি, মানে A to Z, ডিম কিভাবে ফুটাইতেছি, বাচ্চা কিভাবে বোর্ডিং করতেছি, সব ডিটেলস আপনারা আমার এই ভিডিওতে পেয়ে যাবেন বা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো হুমায়ুন ব্লগস, এবং আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক করবেন, এবং ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন যারা নতুন, এবং লাইক কমেন্টস করবেন কেমন হলো, কোনো সমস্যা আছে কিনা, কোনো ইমপ্রুভ করার দরকার আছে কিনা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।